বনু 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 নাক ডাকছে, ঘুমোচ্ছে। ও বলছি কেউ, এ বনু, এ ওঠ। বালিশ বালিশ কাট। বনু, হে বনু, ঘুমো ঘুমো, ভালো করে ঘুমো। কেউ ঘুমোচ্ছে, বাড়িতে সবাই ঘুমোচ্ছে কেন? ওই দেখো, পেট পুড়ে দুধ খেয়ে এখন ঘুমাচ্ছে। এই এই ছেলেটা, এই ওঠ, ঘুমোচ্ছিস? ওঠ। কি কি এই কি কি করেছিস? এই ওঠ, ওঠ, এই দাঁড়া দাঁড়া। মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমি এখানে গো। তোরা তোরা তবে রে, আজকে তোকে আজব ব্যাপার তো। আমি এখানে গো। আরে আমি ওখানে না গো, এখানে। তবে রে, আমাকে নাচানো হচ্ছে। আপনি আমার রক্ষা কবচ হয়ে আমাদের বাড়িতে ঢুকে আমার পরিবারের অনেক ক্ষতি করেছেন। না না বাবু, আপনি বিশ্বাস করুন, আমি কোনো ক্ষতি করতে চাইনি। আমি জানি আমার জন্য বাড়িতে অনেক বিপদ হয়েছে, কিন্তু আমি মন থেকে তো চাইনি বাবু। মন? আপনার মন নেই পঞ্চম? আপনি শুধু একটা সাপ। আপনার আসল চেহারা আমি আগে চিনতে পারিনি, কিন্তু এখন সবটা দেখতে পাচ্ছি আর আপনাকে আমি চিনে গেছি পঞ্চম। আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি আমাদের বারবার ঠকিয়েছেন। এখন থেকে আপনাকে আমি আর বিশ্বাস করি না। বাবু, এইভাবে বলবেন না বাবু, আমি আপনার ছেড়ে কোথাও যেতে পারবো না, কোথাও নেই। আপনি আর কোনোদিনও আমার কাছে আসতে পারবেন না পঞ্চমী। আপনার মুখোশ খুলে গেছে, খেলা শেষ পঞ্চমী। না বাবু, আমার ক্ষমা করে দিন, আমি সত্যিটা আপনাকে কইতে পারিনি। আমি ভেবেছি আপনি সত্যিটা শুনলে আমার নিজের থেকে দূরে সরিয়ে দেবেন, তখন আপনার রক্ষা করবে কে? আপনার মতো মিথ্যেবাদী যদি আমার রক্ষা কবচ হয়, আমার চাই না। আমার কথাটা একটিবার শান্ত হয়ে শুনুন, একটিবার। আপনাকে ঠকানোর কোনো ইচ্ছে আমার ছিল না বাবু। আমি চেয়েছি ইচ্ছেদারি সাপ হয়ে সবসময় আপনার আশেপাশে থাকতে, কারণ আমার বাবা নীলকণ্ঠ আমারে তাই আদেশ দিয়েছিলেন। তারপর আপনার ভালোবাসা পেয়েছি, আপনার স্বামী বলে মেনেছি। আমি কিন্তু আপনার মিথ্যে বলে বিয়ে করিনি বাবু। মিথ্যে বলেই বিয়ে করেছেন আপনি। আমি একটা সাপকে বিয়ে করেছি, সাপকে। না 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 বাবু, আমি আর সাপ নই, আমি আর ইচ্ছেদারি সাপ নই বাবু। আমি আপনার স্ত্রী হব বলে নিজের সমস্ত ক্ষমতা ত্যাগ করেছি। আমি রক্ত মাংসের মানুষ, আপনি বিশ্বাস করুন।
আপনারে মিথ্যে বলছি না। বিশ্বাস করুন, আমি আপনারে মিথ্যে বলছি না বাবু, মিথ্যে বলছি। তাই তো ভাবি, নাগিনীর কেন মানুষের অস্ত্রের দরকার পড়ল? তার মানে পঞ্চমীও এখন শুধুই মানবী। তাহলে তো পঞ্চমী এখন তুচ্ছ। এত মায়ার দরকারই নেই তাকে হারাতে। গুরুজি, তবে ওকে এক্ষুনি শেষ করে দিন। না, সাধারণ মেয়েকে মারায় কোনো কৃতিত্ব নেই। যা, ও এখন তোর শিকার। নে, প্রতিশোধ নে, যা। দাঁড়ান চিত্রা। চিত্রা, আমার কথা শুনুন চিত্রা। চিত্রা, ছেড়ে দিন চিত্রা। চিত্রা, চিত্রা, না চিত্রা না, আপনি পঞ্চমীর কোনো ক্ষতি করবেন না চিত্রা, করবেন না ক্ষতি। চিত্রা, আমার কথা শুনুন প্লিজ। চিত্রা, আপনি পঞ্চমীর কোনো ক্ষতি করবেন না চিত্রা, প্লিজ। ও সাপ কিঞ্জল, তোমার বিপদ। এখনো ওর হয়ে কথা বলবে? ইস, বড্ড সরল তুমি। এখন কি করব আমি? চিত্রার মতো বিষাক্ত সাপের সাথে আমি যুদ্ধ করব কেমন করে? ওরা এক চুমুলেই তো আমি মরে যাব। আমি তো পালাতেও পারবো না এখন। মা ঠাকুর কোথায় আছে এখনো জানি না। কি করবো এবার? কই রে, আমার সঙ্গী সাথী কে কোথায় আছিস? এক্ষুনি বেরিয়ে আয়। দাঁড়া দাঁড়া, আমি কিন্তু তোকে অনেক দূরে ছেড়ে দিয়ে চলে আসবো কিন্তু, বলে দিচ্ছি। দাঁড়া দাঁড়া। তো একই শালাবাবু আর পঞ্চমীকে নিয়ে টেনশন হচ্ছে, কিন্তু আরো টেনশন বাড়িয়ে দেবে দেখতে পাচ্ছি। এই তো ধরেছি ছেড়ে দাও বলছি, আমার না। রাগ হচ্ছে। ছাড়বো না, জুতাই ছাড়বো না। তুমি চলো চলো আমার সঙ্গে। ছেড়ে দি। চশমা না। হ্যাঁ